তো হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুক্তি চাই, নাজাত চাই দুনিয়া আখেরাতে, যেহেতু উল্লেখ করেন নাই দুনিয়ার না আখেরাতের, অতএব উভয় জগতের প্রশ্ন এবং উত্তরও উভয় জগতের। আমি বাঁচতে চাই, শান্তি চাই, মুক্তি চাই। কিসের মধ্যে মুক্তি, কিসের মধ্যে পরিত্রাণ একটু বলে দেবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখেরাতের সমস্ত বালা মুসিবত থেকে মুক্তির যে পথ বলে দিলেন, যে তুমি বেঁচে যাবা, বেঁচে যাবা, বেঁচে যাবা মাত্র 3টা কাজ করলে। কয়টা কাজ? 3টা কাজ করলে তুমি দুনিয়া এবং আখেরাতে বিপদ আপদ থেকে বেঁচে যাবা। নাম্বার 1, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে, তোমার মুখকে সংযত করো। জবানকে যদি মানুষ সংযত না করে, নিয়ন্ত্রণ না করে, সদ্ব্যবহার না করে, আর জবানের, মুখের, জিভের অপব্যবহার করে, তাহলে সে দুনিয়াতেও পেরেশানির মুখোমুখি হয়, আখেরাতেও পেরেশানির মুখোমুখি হবে। আর যদি সদ্ব্যবহার করে, জবানকে কন্ট্রোল করে, তাহলে দুনিয়াতেও সে শান্তি পাবে, আখেরাতেও সে শান্তি পাবে। জবানের অপব্যবহার, দুর্ব্যবহার এবং জবানের সঠিক ব্যবহার না করলে, জবানের অপব্যবহার করলে, সঠিক ব্যবহার না করলে, জবানের হেফাজত না করলে, নিয়ন্ত্রণ না করলে দুনিয়াতে যে বিপদে পড়ে, এটার নজিরের জন্য পুরাণ কাহিনীর দরকার নাই, নগদ 5 তারিখই যথেষ্ট। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমরা কিসের আলোচক আর আমরা বক্তা। কত পাওয়ারফুল বক্তি উনি, ওনার কাছ থেকে সবাই বক্তব্য শেখা উচিত। কি জবরদস্ত আলোচনা করেন না, এক বয়ানে গদি শেষ, আরেক বয়ানে বাড়ি শেষ। পাওয়ারফুল বয়ান, বুঝাইতে পারেন মনে হয়। এখনো যদি বুঝে যে না, জবান বন্ধ রাখা দরকার, কিছু কিছু সময় জবান হেফাজত করা দরকার, কিছু সময় চুপ মেরে জিম মেরে বয়ে থাকা লাগে, কথা কইতে নাই, সময়ের সুযোগ দেয়। বাচ্চা গেছি গা, পেটিকোট আর সবকিছু খুললে রেখে দেয় নাই, ওগুলি লইয়া আইবার দিছে। আল্লাহর শুকর আদায় করি, বাঙালি জাতির শুকরিয়া আদায় করি, যা তোমরা আমাকে কাপড় চোপড় সহকারে আসার জন্য সুযোগ করে দিয়েছ, আমাকে যে করো নাই। এটা শুকরিয়া আদায় করা দরকার। চুপচাপ বয়ে থাকা দরকার, কথা কওয়া দরকার নাই, চুপ মেরে থাক। চুপ করে থাকবার পারে না, খালি বগর বগর করবো, এক একবারে কয় আর একটা করে ঘটায়। বুঝেন নাই মনে হয়? আরে 15 বছরের তখ্ত তাওস চলে গেছে এক বাক্যে, রাজাকারের বাচ্চার নাতিপুতির আমি দেবি, বাস এই একটাই তো কন্যা গেল লিগা, এক বাণীতে গদি শেষ। আর আরেক ভাষণ মারলো, ছাত্র জনতাকে জাগায় দিবে, ছাত্র জনতা জাগছে তো ঠিকই, বাড়ি শেষ। চুপ করে থাকলে বেঁচে যাবে, আর যদি চুপ না করে থাকে আবার হে করে, তো আল্লাহ জানে পরের বয়ানে কি শেষ হয়, আল্লাহ জানে পরের বয়ানে কি শেষ হবে। এই জন্য জবানের হেফাজত না করলে, জবান নিয়ন্ত্রণ না করলে দুনিয়াতে যে মানুষ মুসিবতে পড়ে, এটা কি বলে দেওয়ার দরকার আছে না? এটা পরিষ্কার। এটা শুধু ওনার জন্য নাকি আমাদের সবার জন্য? মেরে মুহতারাম দোস্ত, ঠিক তেমনি ভাবে জবানের হেফাজত না করলে দুনিয়ার সাথে সাথে আখিরাতও বরবাদ হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারীর আলোচনা করা হলো, মহান নারী, মহিয়সী নারী, এত আবেদা, এত জাহেদা, এত দান সৎকারী। যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা। এক মহিলার আলোচনা করে হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো 5 ওয়াক্ত পড়ে, সারা দিন রাত নফল পড়তে থাকে, রমজানেরটি রোজা তো রাখেই, সারা বছরই প্রায় নফল রোজা রাখে, আর দান সদকা খয়রাত কেউ ফেরে না, খালি হাতে টাইপ, গেলে দিবেই, এত দানশীল। গায়রা
ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা খুঁত আর ত্রুটি ওনার আছে। সেটা কি? আন্নাহা তুদি জারাতাহা বিলিসানিহা। ওই মহিলা তার নিজের জবান দিয়ে, মুখ দিয়ে প্রতিবেশিনীকে কষ্ট দেয়। শুধু এই একটা অপকর্ম, বাকি সব নেক আমল। নবীজি ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। কি অর্থ? তার সমস্ত নেক আমলকে নেকির পাল্লায় রাখা হবে, মুখের অপব্যবহারের যে আমলটা, এটাকে আরেক পাল্লায় রাখা হবে। ওই পাল্লাটা ওজনদার হয়ে যাবে, ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে। ফলাফল জাহান্নাম। জবান যদি ঠিক না রাখে, আখিরাত বরবাদ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষকে মুখটাকে মাটির দিকে দিয়ে, পাটাকে উঁচু করে ধরে, উপর করে টেনে হিঁচড়ে ছেঁচড়িয়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেই কারণে, সেটা হলো হাসাইদু আলসিনাতিহিম, মুখের কামাই। তার মুখের ফসলের কারণে এই কাজটা করা হবে। উপর করে ধরা হবে, যেই মুখ দিয়ে এই অপব্যবহার করছে, সেই মুখটাকে মাটিতে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে, এবড়ো থেবড়ো জায়গা দিয়ে নিয়ে তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিসের কারণে? জবানের কারণে। জবান আদমিরা কুনদ শর্মসার, জবান আদমিরা কুনদ বাওয়াকার। বিশ্বকবি, দার্শনিক, বিশিষ্ট সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, বিশিষ্ট ইসলামবেত্তা মহাকবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুখের কারণে মানুষ অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হয়। আর এই মুখের কারণেই, জবানের কারণে মানুষের ইজ্জত, সম্মান এবং উন্নতি ঘটে, গ্রহণযোগ্যতা ঘটে। কিসের দ্বারা হয়? জবানের দ্বারা হয়। মেরে মুহতারাম দোস্ত, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে ভয়ঙ্কর। অথচ জিনা কত ভয়ঙ্কর কাজ আপনারা আমরা সকলেই জানি। জিনাকারী যারা এই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াবে আর এই কাজ করবে, কিয়ামতের দিন তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, হাজির করা হবে, তাদের গোপনাঙ্গ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, গোটা হাসরবাসী অতিষ্ঠ হয়ে যাবে। সবাই জানবে দুনিয়াতে এই কাজ করছে। সবাই জানতে পারবে, বাবার সামনে, মায়ের সামনে, দাদার সামনে, দাদির সামনে, নাতির সামনে, কলিগের সামনে, ছোটর সামনে, বড়র সামনে, সবার সামনে সবাই দেখবে এ দুর্গন্ধ কেন আসছে, এই কাম করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন ওহী, একদিন স্বপ্নে দেখেন ফেরেশতা আসছেন, দুজন মিলে বলেন চলেন ফিরে আসি। বিভিন্ন জিনিস দেখালেন, তার ভিতরে একটা জায়গা দেখলেন বিরাট এক তান্নুর, তন্দুর রুটি বানানোর জন্য যে তান্নুর থাকে, ওই তান্নুর থেকে তন্দুর রুটি গয় আর কি। তো এরকম তান্নুরের মুখটা থাকে ছোট, পেটটা থাকে এরকম পিপের মতো বড়, বিশাল বড় এরকম একটা তান্নুর, যার মুখটা একেবারে দইয়ে ছোট, আর ভেতরে আগুন জ্বলছে। তার মধ্যে কিছু উলঙ্গ নারী পুরুষকে ফেলে দেয়া হয়েছে, আর তারা ওটার ভিতরে জ্বলতে জ্বলতে তাদের ডাক চিৎকারে, আগুনের তীব্রতা এত বেশি, ধাক্কায় একদম মুখের কাছাকাছি পর্যন্ত চলে আসে। তো সে মনে করে যে এই মুহূর্তে আমি ধরে কোনো মতে হয়তো বেরিয়ে যাব। যখনই সে মুখের কাছাকাছি এসে একদম বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, আগুনের আরেকটা শিখা এসে তাকে পেঁচিয়ে নিচে নিয়ে যায়। এইভাবে এই নারী পুরুষদের আগুনের মধ্যে আযাব চলছে। জিজ্ঞেস করলেন এটা কি? বললেন সামনে চলেন। পরে যখন নবীজি ব্যাখ্যা করেছিলেন, সেই ব্যাখ্যা করেছিলেন সেটা হলো এই যে ফেরেশতারা নবীজিকে বলে দিয়েছে, ওই তান্নুরের ভিতরে উলঙ্গ যে নারী আর পুরুষকে জ্বলতে দেখেছেন, তারা হলো যারা দুনিয়াতে ব্যভিচার করত, জিনা করত।
এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জিনা থেকে দূরে থাকতে বলেছেন, ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় নির্লজ্জ কাজ এবং বড় মন্দ পথ। এই কাজের ধারে কাছে যেও না। অন্যান্য আমলের ব্যাপারে বলেছেন এটা করো না, এটা করো না, এটা করো না। আর জিনার ব্যভিচারের ব্যাপারে বলেছেন লা তাকরাবুজ জিনা, তার কাছেও যেও না। করা তো বহুত দূরের কথা, যে সমস্ত কাজ ভবিষ্যতে ওইটা পর্যন্ত পৌঁছে দিতে পারে ওগুলারও কাছে যেও না। জিনা কত ভয়ঙ্কর। সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, অনেকে অনেক রকমের প্রিপারেশন নিচ্ছে। যদি জানতো, যদি বুঝতো, কখনোই এদিকে পা বাড়াতো না। এটা একটা অভিশপ্ত দিন হয়ে গেছে। গোটা বাংলাদেশে সারা বছর মিলেও মনে হয় কোনো এমন একটা দিন পাওয়া যাবে না যেই দিনে আল্লাহকে মানুষ এই পরিমাণ অসন্তুষ্ট করে, যেই দিন এই 14ই ফেব্রুয়ারিতে যেটা করে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। শবে বরাত ওই দিনটাই পড়ছে। কমপক্ষে এই মাসে এই বছর, ও আমার বাবুরা, এই বছরটা কমপক্ষে আল্লাহর ওয়াস্তে শবে বরাতের সম্মানের দিকে তাকিয়ে, তোমার ভবিষ্যৎ জীবনের সুখের দিকে তাকিয়ে এই দিনটায় বের হয়ে না। এই দিনটায় কোনো গুনাহ করো না। বয়ফ্রেন্ড তোমাকে সুখ দিতে পারবে না, গার্লফ্রেন্ড তোমাকে সুখ দিতে পারবে না, তোমার প্রেয়সী তোমাকে সুখ দিতে পারবে না। সুখের মালিক তো আল্লাহ। যদি তাকে দিয়ে তুমি সুখ পেতে চাও, আজীবনের সুখ দিতে পারেন আল্লাহ পাক, তার ভিতরেই দিতে পারেন যদি তুমি এখান থেকে গুনাহ থেকে বেঁচে যাও, আল্লাহকে খুশি করতে পারো। তো জিনা কত ভয়ঙ্কর গুনাহ, অথচ নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত, পরনিন্দা, পরচর্চা, পেছনে যে দুর্নাম করা হয়, এমন কথা বলা হয় যেটাতে তার মনটা খারাপ হয়, কষ্ট হয়, তো এরকম গীবত, এটা জিনার চেয়ে খারাপ, জিনার চেয়েও ভয়ঙ্কর। কেন? কেউ যদি ব্যভিচার করে, জিনা করে, কোনোদিন তওবা করে ফেলে, আল্লাহর কাছে কেঁদে কেটে, কেউ জানে না, সে একদম দিল থেকে তওবা করে ফেলে, আল্লাহ তাআলা এই সব মাফ করে দিতে পারে। হুজুর, তাহলে তো 14ই ফেব্রুয়ারিতে করা যায়, তারপরে মাফ করে নিমনে। 14ই ফেব্রুয়ারি তুমি কামরা সেরা বাড়িতে ফিরতে পারবা কিনা, এটার নিশ্চয়তা আছে? আজ আলাইহিস সালামের লোকের চুক্তি হয়েছে তোমার? শয়তানের ধোকায় কেন পা দাও? এই দেশে কি খালি শুধু বুড়া মরে, জওয়ান মরে না, যুবতী মরে না, শিশু মরে না? তাহলে শয়তানের এই ধোকায় পা দেওয়া যাবে না। কিন্তু যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিবেন জিনার গুনাহ। গীবত, যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে সে মাফ না করবে, আল্লাহ মাফ করবেন না। এটা পেন্ডিং থাকে, এটা ভয়ঙ্কর জিনিস। তবে হ্যাঁ, মজলুম জালেমের গীবত করতে পারে, এই অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন। এটা নিষিদ্ধ গীবত নয়, এটাকে গীবত বলা হবে না। মজলুম কার সমালোচনা করতে পারে? জালিমের সমালোচনা করতে পারে। আমার দেশের সম্পদ, আমার বাড়িঘর থেকে যদি কেউ লুটপাট করে কোনো কিছু নিয়ে যায় ডাকাত, তাহলে সে ডাকাত জালেম না? তা আমি ডাকাতের সমালোচনা করতে পারবো না? কি বলেন আপনি? তো আমার বাড়ির ডাকাতি কেউ করলে সেই ডাকাতের যেমন সমালোচনা করা যায়, গোটা দেশকে ডাকাতি করে বিদেশে পাচার করে দেয় যারা, এই বড় ডাকাতদের সমালোচনা তো আরো বেশি করে করা যায়, ঠিক কি ঠিক না? এই জন্য প্রশ্ন উত্থাপন করেন না, হুজুর গীবত না খুব খারাপ, একটু আগে যে আপনি ইশারা দিলেন, করলেন, ওটা গীবতের আওতায় নাই। আদা বুঝলে ঝামেলা আছে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ পাক পছন্দ করেন না বাজেভাবে কাউকে কথাবার্তা বলা ইত্যাদি, আল্লাহ পছন্দ করেন না। তবে যে মজলুম তার জন্য আলাদা বিষয়, কোরআনের আয়াত। এক দুইজন মজলুম, হাজারো মানুষ জুলুমের শিকার হয়ে এখনো পর্যন্ত কারাগারের ভিতরে মিথ্যা মামলায় ধুকে ধুকে মরছে, আইনি প্রক্রিয়ার জটিলতার কারণে বেরোতে পারছে না, ঠিক কিনা?
মেরে মুহতারাম দোস্ত, এই জন্যে নিজের জবানের হেফাজত করা, জবানের যদি কেউ হেফাজত করে, জবানকে যদি কেউ কাজে লাগায়, সদ্ব্যবহার করে, দুনিয়াতেও শান্তি পায়, আখেরাতেও শান্তি পায়। মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম এক ঘটনা শুনিয়েছেন। একবার এক মহিলা ওনার কাছে আসলেন, পর্দার আড়ালেই কথাবার্তা হচ্ছে। এসে বললেন, হুজুর আমার স্বামীটা খুব খারাপ, আমার স্বামীটা খুব মারধর করে। হুজুর চলে আসছেন। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, মারহাবা।